এটা একটা দেখতে পাচ্ছেন 12 মাসি গাঁদা, আমার নিজের কাটিং থেকে করা। এটাকে একটা গাঁদা বলা যায় না, একে একটা রাক্ষস বলা যায়, কারণ এ এত খাওয়ার দাওয়ার চয়েস করে, ওকে যাই দিবেন তাই খাবে। এটা গাছের বয়স যদি আপনাকে সত্যিকারই বুঝি 1টা মাস হয়নি আমার কাছে। আর এই গাছে দেখেন ফুল আসছে, এই ফুলটাকে কেটে দিবেন। এভাবে ফুল কেটে দিলে অটোমেটিকই গাছ ঝোপালো হয়ে যাবে। 12 মাসি গাঁদা রয়েছে, তো দুটো কালার রয়েছে, একটা আপনার অরেঞ্জ রয়েছে আর ইয়েলো রয়েছে। তো এই গাছে শুধু গোবর সার আর মাটি আর এই খোল পচা জল, হালকা বাদাম খোল দিয়েছিলাম আর সরষা খোল। তার মধ্যে গল্প হচ্ছে, সবচেয়ে মজার গল্প, রাসায়নিক যদি ব্যবহার না করেন সবচেয়ে দরকার, কারণ গাঁদা গাছে পোকামাকড় প্রচুর লাগে। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কোনো পোকা টোকা লেগে রয়েছে কিছু নয়, যেহেতু। আর তারপরে গাছগুলোকে এই 3টে ডাল, গোড়াতে একটাই ছিল গাছ, 3টে ডালকে 3 দিকে ভাগ করলাম। ভাগ করার পরে আবার যখন গাছ বড় হবে তখন আবার 3টা সাপোর্ট দিয়ে বা 4টা সাপোর্ট দিয়ে একটা রিং দিব। এই সাপোর্টের সাথে রিংয়ের দরকার নেই, গাছের শেপটা ঠিকঠাক রয়েছে। মাঝখানে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো অটোমেটিকই আবার বেরিয়ে চলে আসবে, চলে আসলে আবার ওই রিংয়ের মধ্যে থাকবে। ওই জন্য গাছটাকে দূরে দূরে টান টান করে রেখেছি। গাছগুলো তো আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর গ্রোথ রয়েছে। আর আপনারা যদি পারেন, যদি রাসায়নিক ছাড়া যদি গাছ করতে পারেন, তাহলে পোকামাকড় কিছুই লাগবে না। আর যে রাসায়নিক করলেই তো পোকামাকড় লাগবে, সেটা সহ্য করতে হবে, কিছু করার নেই। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কীরকম ঝোপালো হয়ে রয়েছে গাছগুলো, দেখে তো অন্তর জুড়িয়ে যাবে। আমার কাছে এইরকম 25খানা রয়েছে আমার কাছে। আপনাদের গাঁদা কার কীরকম বড় হলো আপনারা অবাক হয়ে যাবেন, দাদা কবে লাগিয়েছিলেন, কী করে আপনার বড় হলো, সেটা ব্যাপারটা না। গল্পটা হচ্ছে কি, আমার লাগানোর আগে যা গল্প ছিল নিজে কাটিং থেকে করেছিলাম, তো প্রায় 1 মাস হলো, এখন জাস্ট চারাগুলো বিক্রি হচ্ছে।